হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, আজ বনানীর বাড়িতে গুরুদেবের উৎসব আছে। তো আগে তোমাদের ওর ঠাকুরঘরটা দেখিয়ে নিই। এত সুন্দর করে ওর ছেলে ডেকোরেশন করেছে, ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরঘরটাকে। আমার ভীষণ ভালো লাগছে, তাই ভাবলাম বন্ধুদেরও যাতে মন ভালো হয়ে যায় ঠাকুর দর্শন করে, তাই তোমাদেরকে দেখালাম। চলো এবার গুরুদেবকে কি সাজিয়েছে দেখাচ্ছি। আমরা তো চলে এসেছি, এবার তোমাদেরকে দর্শন করাবো গুরুদেবকে। গুরুদেবকে কীরকম লাগছে তোমরা শুধু দেখে বলবে। এই দেখো, দেখেছো বন্ধুরা? দেখো গুরুদেবের মঞ্চ সিংহাসনটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। সামনে বৃন্দা দেবী রয়েছেন, আর চারিদিকে সব থালাতে ভোগ সাজানো হয়েছে। তো একটু পরেই আবার কীর্তন শুরু হবে, খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, আর এইখানে রেডি হচ্ছে সিন্নি তৈরি। তো এই কাকিমা আর জেঠিমারা মিলে সিন্নি বানাচ্ছেন গুরুদেবের উৎসবের জন্য। আর এটা বনানীর ছেলে, ও ভীষণ ঠাকুর ভক্ত, আর ওর উদ্যোক্তা নিয়েই সমস্ত কিছু হয়, পুজো পাঠ। ও মেন উদ্যোক্তা, খুব সুন্দর করে ও সাজায় আর ভীষণ ভালোবাসে ঠাকুর পুজো দিতে। তাই তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো গুরুদেবের সিংহাসনটা সামনে থেকে দেখো কত মিষ্টি লাগছে। আর বৃন্দারানীকে কি সুন্দর করে শাড়িটা পরিয়েছে, দেখলে না মনটা ভালো হয়ে যায় সকালবেলায়। তাই তোমাদেরকেও দর্শন করাচ্ছি। বন্ধুরা তোমরাও দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রদীপের তেল কি তেল দেবে? সরষের তেল নিয়ে আসতে বলো। প্রদীপ জ্বলে আছে তো, রেডি তেল আছে, তেল আছে, তেল আছে, প্রদীপ জ্বলছে, ওটা প্রদীপ তেলটা জ্বলছে। ওটা বুক আরো না, ওটা বুক জ্বলছে, ওটা